ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া বেহা হইছে, সুজামন্ত্রী বেহা হইয়া গেছে গা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া সাজদাত গেছে, বালা বালা বেড়ায় দুপুরেই আবার ছুটে গেছে। তাইলে ইমাম সাহেবের কথা মসজিদ মানার কারণে মসজিদের ভিতরে কি অশান্তি না শান্তি? বুঝছেন না কথা কই? তুমি কি কইতে পারতা না? কিতা কইছি আসনি মাহফিল তো কথা কও না দিন মনে করছে অন্য কথা কইয়া, কথা কইয়ানি থাকতে পারো, চাও না হেবেল না, এটা হইলে হইব না হইলে নাই, আমার দিকে চাইয়া থাও। তুমি কিন্তু ফটো করে এটা উঠে যাও কিন্তু আমিন ক। তাই ইমাম সাহেবরে মানার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কোনোদিন মসজিদের ভিতরে রুকু সাজদা লইয়া ফিটাফিটি হয়েছে? নামাজ লইয়া কোনো ফিটাফিটি হয়েছে? বেশিতে বেশি হইলে ফিটাফিটি হয়েছে, বেশিতে বেশি হলে তাবারুক লইয়া জিলাফি লইয়া কেন। কিন্তু নামাজ লইয়া কোনো ফিটাফিটি নাই। ইমাম সাহেব যাবারা ব্যাহতেরা হোক, কানা হোক, কুইরা হোক, বংশবলী হোক, বংশ ছাড়া হোক, এবারে মানার কারণে শান্তি। এই মসজিদের ভিতরে যেমন ইসলাম মানা, বাইকে ঠিক করা আলাদা নয়েজ হয় কেন? বাইকে আলাদা নয়েজটা বন্ধ করো। আছে আওয়াজ আছে, আমি লড়ি বেশি, এখন লড়া বন্ধ করলাম, আওয়াজ বেড়ে যাবো। মার খাবা কর, জোরে কর, আরো জুড়ে জোরে না। তুমি আওয়াজ বাড়াই দিলে কুয়া দিলে আমি রস করতাম পারতাম না। তুমি তো আমার সম্পর্কে জানোই। আমিন কর। তো এটা কয়েকখানি মাটি হালাইয়া কয়েক ট্রাক বালু আইনা সভাপতি সব খেয়াল করলেন না, তারা জায়গাটা বেড়ে আমরা উদ্বোধন করে লাইতাম, দহলে যাইতাম গা ভালো আছিল না, দহলে আছে না বাউন্ডারি ভিতরে করা খুব কাপ দিয়ে হমন কইরা লোকজন লাগাইয়া আজকে যদি মাহফিলটা সকলটা লম্বা করে সুন্দর করে করতাম পারতাম কেন? তারা মনে করছে প্রিন্সিপাল হুজুরে বুদ্ধিমান হুজুর তো এবার মনে করছে মাগরিবের পরে কি আর এত লোক, আর তারা ঘর ফিসে দাওয়াত দিছে একদম এমনি যে হাফটা ইয়া করবে ব্যাপারটা ধরতে পারছে না মনে করছে ঘর ফিসে একজন আইবে, এত লোককে আইব নি। যাও বুঝ হইছে এখন কেন? মার খাবা কর না কেন? জোরে কর, আরো জুড়ে। যেই কথাটা আমি কম কথার ভিতরে বুঝাই লইতাম চাই, মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? কারণ ওইখানে আমরা ইসলাম ছাইড়া দিছি না মানি? ইসলাম মানার কারণে মসজিদে যেমন শান্তি, মসজিদে একটা সমাজ, বাইরে আর একটা সমাজ। আপনার বাইরে একটা পরিবার আছে, একটা সমাজ আছে, একটা রাষ্ট্র আছে, একটা উপজেলা আছে, একটা ইউনিয়ন আছে, একটা ওয়ার্ড আছে, একটা দেশ আছে, একটা পৃথিবী আছে। ওই মসজিদের ভিতরে গেলে সবাই যেমন শান্তি, গোটা পৃথিবীতে আজকে যদি জাতিসংঘ বাদ দেওয়া হতো, মানবাধিকার কমিশন, তারপরে দোদক, সব বাদ দিয়া শুধু সবাই মিল্লা আমরা যদি একমত হইয়া ইসলাম মানতে পারতাম, তাহলে মসজিদে যেই শান্তি, গোটা পৃথিবীতে এই শান্তি বিরাজ করত। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। যদি কোন যে হুজুর আমরা অশান্তিতে থাকলে আপনার তো সমস্যা কি? কোনো সমস্যা নাই, আপনার যত ফিটাফিটি করতেন আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই সবাই মিলে আমরা শান্তিতে থাকি। তাহলে শান্তিতে থাকতে গেলে আজও যার কাছে যেতে হবে, তার নাম হলো জীবন বিধান ও ইসলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নবীর এন্তেকালের ৮১ দিন আগে, নবী যে ৮১ দিন পরে এন্তেকাল করেছেন, ৮১ দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন উটের পিঠে, গুতুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ তখন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ না? আল্লাহর নবী এমনি ছিলেন সুন্দর, তারপরে আবার যখন সূর্যের সোনালি রোদ তখন পড়ল, মনে হয় যেন সৌন্দর্য কোটি গুণ বেড়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, দাঁড়ানো ওট বসে পড়ল। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা বসে পড়ল। ওই দিন ওই ময়দানে ১,২৫,০০০ সাহাবা ছিল। সুবহানাল্লাহ। ১,২৫,০০০ সাহাবা সবাই দাঁড়িয়েছিলেন। নবীর উটটা বসে পড়ল। কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লুট,
সইতে পারে না উট, দাঁড়ানো উটটা বসে পড়ল, আয়াত নাজিল হয়ে গেল, নবীর কপালে ঘাম জমে গেল। কাছের সাহাবারা বুঝে ফেললো এটা ওয়াহি নাজিলের লক্ষণ। আবার নবীজি মুচকে হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, ময়দানের লোক কত? বলছিলাম না কত? 1,25,000। উনি একটা ডাক দিলেন, মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, নবী শুধু ডাকলেন খালি মুখে। সাহাবারা কয়, সামনের মানুষটা আমরা যেমনে শুনেছি, পেছনের মানুষটা ঠিক হুবহু একরকম আমরা শুনেছি। সুবহানাল্লাহ বলবেন। লোক সংখ্যা কত? 1,25,000। সবাই নিজ কানে নবীর ডাক শুনছে। নবী ডাকলেন, কি বললেন? কোরআনে ঢোকার আগে আমরা বরদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? কি মজার কথা দেখেন। এন্তেকালের কয়দিন আগে না? দক্ষিণ পাশার জায়গা নাই? দক্ষিণের বেড়াটা উঠে যাওয়া যায় না? জায়গা আসেনি আর? বারান্দাতে বসবে, উঠাই দেন, যে কারো দায়িত্বে আছেন উঠাই দেন। উত্তর দিকে জায়গা আছে বলেও ওই যারা গেটও দাঁড়াই রয়েছে, আপনারা মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি, ওই দুপুরে আটকা পরে যাবেন গা দেখবেন। হ্যাঁ কইছি, যারা আওয়ানের উত্তর দিকে আইয়ের শিক্ষক যারা আছেন ওইখানে শফিক ভাই না এখন আসিল, কতক্ষণ আগে দেখছিলাম দমক দিছে, আমি তো ডরাই উঠছি এখন। হ্যাঁ জায়গা কই জায়গা আছে কই? তো আপনি আইলেন নাকি রে? এখন তো হেতারাই বুকিতে হেন, এইটাই তো বাংলাদেশের সমস্যা। তো এইটাই আরেকবার আরে বালা মানাই তো চাই, নিজের খবর নাই। ঠিক আছে, ওই পাল্লে উত্তরের বেড়াটাও খুলে দেন, লোকজন আসুক। আমরা আপনি বল মইয়াফাল্লা লড়লে অসুবিধা? হ্যাঁ অসুবিধা আছে, মইয়াফাল্লা লড়লে অসুবিধা আছে, সাইডের গরু আনে না, অসুবিধা আছে। অন্যরা যান, আপনি এখান থেকে উঠবেন কেন? যান, ভাইস প্রিন্সিপাল হুজুর যান, গিয়ে ওদিকের ব্যবস্থা করেন। আমিন কর, এটা মনে রাখবেন। আল্লাহর রহমত বরকত নাজিল হয় প্রধানকে কেন্দ্র করে। এখন আপনি যদি এমনি দৌড়েন তো রহমত না হেফেন দৌড় দিয়া লাই, ফেল দৌড় দিয়া লাই। আমিন কর। কে ফলাফাইন কি আওয়াজ কমে গেছে তোমরা? জোরে বলো আমিন। যে কথা কইতাম এতকাল কয়দিন আগে না? এই মাশাআল্লাহ বড় সচেতন শ্রোতা, ঘুরাবন পুরা ঘুরেন। 81 দিন আগে এই নবীজির কাছে আয়াত নাজিল। আয়াতটা কি ছিল আমি এখন বুঝাইয়া কইতে আছি। আল্লাহ কয়, ও নবী আপনি বলে দেন। তো নবীজি জিজ্ঞেস, ও এইমাত্র একটা আয়াত নাজিল তোমরা শুনবা? তো সাহাবাদের আদব দেখেন। সাহাবারা কইয়া রাসূল আপনি যদি দয়া করে শুনুন, আমরা শুনতে চাই। এমনি কয় ওই যদি আপনি দয়া করে শোনান, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে দিলেন, শুনো, আলিয়াউমা আজকের এই দিনে, এখন এই মুহূর্তে, এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। আল্লাহর নবী কয় আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম। আজ এই ছেলে ওঠো, মানুষকে জায়গা পায় না। হ্যাঁ এই ছেলে কি হইলো? এটা চিল্লান দিল কে? তুমি দিছ? কে দিছে? তুমি তো দিছ চিল্লান। নাকি বাজার বেয়াদব কোথা কি হেডকোয়ার্টার বলছে ভাত খাচ্ছি ব্যাকল কোথা? মাহফিলের ভিতরে সেটার মেলা বানাই লিখছে। খুব সাবধান, পানামায় বসা আকল ফোতার আল্লাহ কিচ্ছু দিচ্ছে।
আমিন বলো, জোরে বলেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তাই আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম অর্থাৎ ইসলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, অর্থাৎ যত নেয়ামত দরকার তোমাদেরকে সব নেয়ামত আমি পরিপূর্ণভাবে দিয়ে গেলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এই আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, নবীর এন্তেকালের ৮১ দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের দৌড়া দৌড়া পেতো, ভাই তোমরার কাছে, তোমরা নবীর কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, আমরা মুসা নবীর কাছে যদি এই আয়াতটা নাজিল হইতো তাহলে আমরা ঈদের দিন মানাই নিলাম। কারণ এই আয়াতটা দেওয়া মানে তোমরা বাচ্চা গেছো, ইসলামটা আর কমানো লাগতো না, বাড়ানো লাগতো না, তোমরা আর বুঝতে, আল্লাহ দিনদারে পরিপূর্ণ করে দিছে। ভাই ও এইরকম আয়াত কোনো আমরা পাইছি না, তোমরা যেটা পাইছো, তোমরা কপালওয়ালা, আখিরি জমানার নবীর উম্মত হইছ, দিন পরিপূর্ণ, এটার কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। ইহুদিরা খুশি হয়েছে এই আয়াত পাইয়া, আর আমরা তারা ইসলামরে মন মতো কেউ বাড়াইছে, কেউ কমাইছে, ঠিক কিনা? বেশি রঙ্গ ফুটে গেছে কাছে, বেশি আনন্দের ভিতরে পড়ে গেছি যে আমরা পরিপূর্ণ একটা ইসলাম পাইছি, এটাকে বাড়ানো যেত না, কমানো যেত না। আপনি যদি ইসলাম মানতেন চান, ১৫০০ বছর আগে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে ইসলাম দিছে, মানলে হেইডে মানন লাগবে। আপনি এটা বাড়াইতেও পারতেন না, কমাইতেও পারতেন না। কারণ বাংলাদেশে দেখবেন এক এক জেলায় এক এক রকম ইসলাম, এক এক জায়গায় এক একজন ইসলাম। কেউ আতালকি দিয়ে বইয়ে থাকে, কেউ এখনও বেঁধে থাকে, কেউ এখনও যায়। কে এতটা নৈত কেড়ে আমরা আল্লাহ কয়জন? সবাই বুঝতে না কথা কই, না বুঝতে কবে যে হুজুরের মনও নাই কয়জন, এটা কইবা অসুবিধা কি? আমরা আল্লাহ কয়জন রে? আল্লাহ একজন। নবী কয়জন? কিতাব কয়টা? ক্যাবলা কয়টা? ইসলাম কয়টা? তো দেখছো আমরা সব এক, আমরা আল্লাহ এক, নবীও এক, কোরআনও এক, কেতাবও এক, ক্যাবলাও এক, আমরা সব এক। এরপরে পৃথিবীর ভিতরে মুসলমানরা তো ভাগ হইল কেমনে? ওই যার যার সুবিধা মতো ইসলামটারে বানাইতে গিয়া, ব্যবহার করতে গিয়া, কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা? কম আরও সহজ করে বলে বুঝবা। আমি মনে করো তোমরা যে সভাপতি আবু মুসা ভাই, তো উনি আইয়া সাইডে আমি বললাম মুসা ভাই তাড়াতাড়ি আমার একটু দৌড়া ফানি দিয়েছেন, ফানি খাবো একটু। মুসা ভাই দৌড় দিয়া বাইক গেছে, বাড়ি কাছে না কাছে নেই হ্যাঁ, এবারে দৌড়াইয়া বাইক গেছে, বাইক দিয়া সেটা এবারে পানি ডালতে আছে জগের থেকে গ্লাস। তো ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ আমরা ভাবিয়ে ওনারে জিগাইছে ফানি নেন কাল লাগিয়া, নাগাইশের ফিসা বুজুর আইছে, উনি কইছে হুজুর ফানি নিতে কার লেগে ফানি নিতেছে, ওনার ওয়াইফে দিছে। তো হুজুরিকে আমরা সবসময় ইয়ে বইয়া থাকি, হুজুর আইসে বছরে একবার ফানি দিতে আসেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেয় তো দিছে, ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া, এটারে বাঘ মারা কিনা কয়। তা আমি কি মুসা ভাইয়ের কাছে সর্বোচ্চ ইসলাম না ফানি চাইছিলাম? আমি চাইছি ফানি, আন্ডার দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটা ছিল এরকম স্বচ্ছ ক্রিস্টাল মিনারেল ওয়াটার, ক্রিস্টাল ক্লিয়ার মিনারেল ওয়াটার, এক বোতল সুন্দর পানির নাম ছিল, স্বচ্ছ সুন্দর পানির নাম ছিল ইসলাম। ওই আমি যেমনি আপনার কাছে ফানি চেয়েছি বলে সর্বতন্যা দিছে, আমরা এটা এই ফানিটার লগে ইসলামটার লগে কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। এখন এই সুন্দর পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এই মুসলমান দিন থেকে সরে গেছে, যার যার মন মতো ইসলাম বানাইছে। না আব্বা আমি মুশতাক ফয়েজি দূরের কোনো মানুষ না, আমি তোমরারে মানুষ এমনি বুঝাইয়া কেউ কইতো না কোনা কানসি মাইরা। কারণ আমার একটা দায়বদ্ধতা আছে, তোমরার লগে আমার একটা সম্পর্ক আছে, আমার আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে। মাগরিবের পরে
তোমরা যেমনে দৌড়াইয়া ইয়ামা ফিল্ডারে জনসমুদ্রে পরিণত করে দিছ, আমার দায়বদ্ধতা আরো অনেক বেশি বেড়ে গেছে। আমি যেমনে মন্দির এমনি দুইটা কথা কইয়া গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? দুইজনে দুই গুল দিয়ে ঘরের ভিতরে এলাম দিয়া এমন টাইমে মুরব্বী একজনে ডাক দেখা, ও তাই দরজাটা বন্ধ করো, হইলে ভিতরে হইলে বাইরে যাও। কেনে কইছে এই কথাটা? দরজার খেলুই থাকার কারণে। মুসলমান, দরজায় যদি তুমি দাঁড়াই থাকো, দরজা বন্ধ করতে গেলে তোমাকে বলা লাগবে হয় ভিতরে আসো, নাইলে বাইরে যাও। এর বাইরে কোনো কথা নাই। সুতরাং আল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কাতাম ওয়া তাকফুরুনা বিবায, তোমরা দি কিছু নামাজের বালা মানো, তোমরা দি আবার হজের বালা মানো না, হজের বালা দি মানো, জাকাতের বালা দি মানো না, তোমরা দি মসজিদও ইসলাম মানো, কবরও ইসলাম মানো, আবার খ্যাত গেলে গুসলেং দিদি আলাও, তোমরা কি কিছু মানো কিছু মানো না। উদখুলু ফিস সিলমে কাফা, মানলে পুরাপুরি মানো, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাও। কিছু মানা কিছু না মানার সুযোগ ইসলামের ভিতরে নাই, ঠিক কিনা? আমরা তো কিছু মানি কিছু মানি না। আরো সহজ করে কইয়া আল্লাহ কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? তো আল্লাহ কইছে নবীজি আপনি কইয়া দেন, তো নবীজি কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা এটা পড়ো তোমরা সফল কাম হয়ে যাবা। এখন কেউ পড়ছে কেউ পড়ছে না। এবার আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার কারণে আমরা হইলাম ইমানদার। আমরা কি সবাই কথা কয়ে আমরা কি? আপনি কইতেন না জোরে কয়ে আমরা কি দা? হয়তো মাইক মানে করতে মনে করছে তার মাইকে তো কথা কয়, কথা কইস। হ্যাঁ আমরা সবাই কি জোরে কন? আমরা কি? আমরা ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমানদার হওয়া আর মুসলিম হওয়া এক জিনিস না। আমরা কলমারে মান্না নিলাম, হইয়া গেলাম ইমানদার। লা ইলাহা মুহাম্মাদুর, আমরা কি হইলাম? ইমান। এখন মুসলিম হইবেন কেমনে? এখন আপনাদের প্র্যাকটিস করবেন। ইমান আনার পরে আপনার উপরে কিছু কাজ আছে। কি কাজ? 1 নম্বর আকিমুস সালাহ, 2 নম্বর ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ইমানদার স্বীকার করছো যে আমরা ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা কইতাছি রে কি আল্লাহ কয় তোমরা কিন্তু ওই সামনে 1 মাস রোজা আইব, 1 মাস রোজা রাখবে। তো এলে কইছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা গেল। এরপরে কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখো। এই কথাটি কি একটাও আমার না? শব্দি আল্লাহ। কথা কয়েন জোরে, শব্দি কার? আল্লাহ। এখন আল্লাহ যে কইল ইমান আনার পরে তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি জাকাত দিবা, আমরা এটি বুঝছি। আল্লাহ আর কিছু করণ লাগবো নি? কোরআন শরীফ পড়ো। আমরা জি আল্লাহ পড়ি মাঝে মাঝে, সবসময় সময় পাই না তো, ব্যস্ত থাকি। কত কোরআন শরীফ পড়ছো না? 30 পারা কয়টা? 30টা। সুরা কয়টা? 114টা। এই 114 সুরার 30 পারার কোরআনে 500 আয়াত আছে। এটির কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, নিয়ম কানুন। আমরা কই দিকি আল্লাহ কয় মনে করো করো, কইরো না, ধরো ধৈর্য না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো? কথা বলো কয়শো? আচ্ছা বিলে 500তে একটা কই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা করছে? তাইলে ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এটা শুনছেন, বুঝছেন সবাই? ব্যবসা করা হালাল, সুদ খাওয়া, আর জুড়ে কথা করা হলে সুদ খাওয়া, খাইলে খান না খাইলে না কইবেন না, সুদ খাওয়ান, ব্যবসা করা খান। এই বিধান কার? আচ্ছা, ছাগলের গুস্ত খাওয়ান দেব হালাল, কুত্তার গুস্ত খাওয়ান যাইতো না, কারণ কি? হারাম। এই তো মশলা, এ তো লাইনে ফেটেও গেছেন গা। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? একবারে মর খাইলে একটা ছাগল বাগমারা মসজিদে মাদ্রাসার সামনে বেচা হয়েছে, একবারে শেষ। 5-6টা বিয়ান দিয়া, এটার আড্ডি ছাড়া কিচ্ছু নাই। বাইরে গিয়ে এক্সরে করণ লাগে না, এমনি বোঝা যায় কয়টা চাটনা আছে, এটা গণন যায়।
এই ছাগলটাও যদি বাগমারা মাদ্রাসার সামনে বেচা হয় 1200 টাকা 1300 টাকা কেজি গুস্ত বেচা হয়। প্রিন্সিপাল হুজুরে গিয়া দেখে যে রফিক হুজুরে কিনা লাইছে গুস্ত, হুজুরে গিয়া কহ একটা ভাগ হইতো না। রফিক হুজুর আইস দেখ হুজুর আর তো নাই, আচ্ছা আমার তো আপনি অর্ধেক নিয়েন গা, আধা কেজি নিয়ে কোনো মতে আপনিও খায়েন আমিও খায়াম। তাইলে একটা ছাগল হালাল দেখা 1200-1300 টাকা কেজি জব হয়। এই ছাগলটা জব হয়েছে দেখা এইটারে খাওয়ানোর লেগিয়া রগ মগ রেশা মেশা আড্ডি মাড্ডি খাওয়ানোর লেগিয়া 5-6টা কুত্তা একখান হয়ে গেছে গা, সকলে চাইতে আছে। ছাগলটাতে কুত্তাটি অনেক মোটা, মশাল্লা কি ফুনফুন্না, এরকম ফুনফুন্না কুত্তাটা কেউ কি আমরা জব করে খাই? আমার কতখানা খায়? ছাগলটা যদি সুন্দর করে জব করলেন 1200 টাকা কেজি বেচা হইলো, কুত্তাটাতে টান দিয়ে হতে নিলে তো ব্যাপারটা করতে গিয়া খাই না গেলে কথা বলে খাই না গেলে। এইরকম হারাম কি খালি কুত্তাটা আছে আর না আরো আছে? আরো আছে, তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাহলে কুত্তাটা আপনি খান না, ফুনফুন্না মোটা কুত্তাটা পাশা ঘুরাইয়া ঘুরাইয়া আসতে আছে। ছাগলটারে খাইলেন মোর খাইলে পাইয়া, এরপরেও কুত্তাটা খান না, কারণ ছাগলটা হালাল, কুত্তাটা হারাম। এইরকম আল্লাহ যেমন কইছে নামাজ পড়ো আকিমুস সালাহ, এমনি আবার কইছে আকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। আবার কইছে তোমরা দিন কায়েম করো। বলে দিন কায়েম করাম কেমনে? ওই ব্যক্তি থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, বউয়ের লোকে তোমার সম্পর্ক, মা বাপের লোকে জিফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, দোকানদারের লোকে কাস্টমারের, ছাত্রের লোকে শিক্ষকের, ফির সাহেবের লোকে মুড়িদের, ইমামের লোকে মুক্তাদির, অর্থাৎ তোমার জীবনে যা কিছু কাজ আছে সব জায়গায় বিধান মানবা, কেবল মানবা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বিধান মানবো কার? পুরাতন কার? আমরা দি মসজিদে গেলে নিয়ম মানি, আমরা দি দোহানো গেলে আর মানি না। এবার দি কেজিতে খুঁজটা ভিতরের যে সিলভারটা 50 গ্রাম এটা তুলে লাইছে না, গোটাই তুলে লাইছে তো বেটা। এই গোটাইয়া যে তুল্লা লাইলো, ওখানে 1 কেজি ডাল বেচলে কাস্টমারে পায় কুদ্দুরা 950 কেজি, 50 গ্রাম কমে গেছে তো 950 গ্রাম, অর্থাৎ 1 কেজি হয় না, 50 গ্রাম করে কম। আব্বা আপনি নামাজটা পড়লেন সুন্দর করিয়া, দোহানটা দিয়ে তো 50 গ্রাম কম দিয়ালাম, এখানে তো শেষ না। আপনি ফজরের নামাজটা শীতের ভিতরে আইয়া পড়ছেন, আইতে কোদালটা বেড়াইয়া লই আইছেন, ডিপ মেশিন সাইডা দিছে, ট্রাক্টর দিয়ে খেত হয়ে গেছে, কষ কাটন লাগবো। আপনি দেখ ফজর নামাজটা পড়ে গেলে এত সুন্দর করিয়া গিয়ে আপনি গুস্তিংটি দিয়া বাউরা মাউরা বাবাই লইছে। কারবার কি ইসলাম হেন নাই? এই খেতার লাইলো ইসলাম আসেনি রে। তো তুমি যে গুস্তিংটি দিলে এটা কি আরাম না হারাম? আমার লাগে আরাম হয়েছে, কারবার বেলা হারাম হইয়া বইয়া দিচ্ছে। এক মাহফিল গিয়ে আমি যখন কইছি গুস্তিংটি যেমন হারাম, এক ফলা মাহফিল খেলিয়া হুজুর আমরা গ্রামে একবার গোস্তিং দিয়ে ফার্স্ট হয়েছি। আমি তোর এলাকার গোস্তিংটি প্রতিযোগিতা হয়, তো প্রতিযোগিতা লাগতো না। এবার কত বছর হোস করে গেছে এই গোস্তিংটি দেয়, লুঙ্গি আসে না নাই বুঝায় জানা করে সিফাত লইয়া যায়। এবারে গোস্তিংটি দিয়ে কাম করলে বেরিয়ে তেগুন দেওয়া যায় না, সরম করে। এই ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবা কইতাম মতো পারি না মাইকে সব, ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবাই গিয়া বইয়া দিছে। কি কারবার কি? কি কারবার কি? ইসলাম না বিলে তুমি পরিপূর্ণভাবে মানবা, তাহলে গুস্তেন্দি দিছো গীতটা তোমার নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 2-1 দিন না পুরো সপ্তাহ? পুরো সপ্তাহ না পুরো মাস? পুরো মাস না পুরো বছর? পুরো বছর না পুরো জীবন? কারাই বুঝাইব তোমার? তুমি কম বুঝো, ফাইক্কা দি মশা দিয়া রইছ, ফাইক্কা দি মশা দিয়া রইছ। আর বুঝবা কবে তুমি? তুমি আর কবে বুঝবা? তোমার আল্লাহ আর বুঝ দিব কবে? আমার কে জানি নাই আর একটা সিফা দিয়া রয়েছে যে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আইতাছে, কত মানুষ যে বেঈমান হইব রাজ্জাক ভাই, একেবারে সত্য। আমার নাইয়াটা সিফা দিয়া রয়েছে, কত মানুষ যে বেঈমান হইয়া কবর যাবে নির্বাচনে। নির্বাচনে বেঈমান হইতো কেরে? তোমরা তো সাইডো বলতে খাও, এই কারণে বেঈমান হইব। 5 জনে আইছে, 5 জনে দাঁড়াইছে, 5 জনে আইছে, সকল ব্যাপারে একটা বুঝ দিয়া দেয়।
ওটা বুঝ দিলে তো সারছি নির্বাচনের আগের রাইতে আবার টেয়াও খায়। বাংলাদেশও একটা গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500 টাকা। ঠিক কিনা খাও? আমাদের গরুর মাথার দামও তোমার মাথার দাম হইছে না হবে না দাম। আবার তে 100 বুট বেচাইছে, বা আমরা বাইক 100 বুট আছে আমার কথায় উডে বয় উডে বয়। আরে বাপরে এত মানে মানে কি পুরো 100 বুট আমার আসতো না বুটের ভিতরে না। এবার আর বুটের ভিতরে মিলে 100 বুট। আমি কই বর্বরা তোর বউ তোরে মানেনি, তোর বউয়ের আর তুই দিয়ে দিন ফেজালা থেকে ফেস থেকে গাড়ার গেছুন কাজ করতে করতে ঠিক নি রে। আরে মিলে মান তা 100 বুট বেচছে 1 লাখ টাকা হলেও গড়াই হত্যা রয়েছে। আসে নেই কারবা হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা। আল্লাহ আমার ডর করে নির্বাচন আগে। কত মানুষ যে বেইমান হইয়া মরবো বাংলাদেশও আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ভোট দিতেই হবে, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভোট দেবেন কারে? ন্যায় পরায়ণ আল্লাহ আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে না। এমন মানুষকে আমরা ভোট দিয়া এবার আমরা নেতা বানাইতে চাই। ঠিক কিনা? অসৎ যারা কথা বলে কথা ঠিক রাখে না, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তাদের নিজের ভাগ্যের বদল করে, দেশের মানুষের ভাগ্যের দিকে তাকায় না, এই মানুষ বাংলাদেশ আর নেতা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? অনেক হয়েছে, 54টা বছর শুইয়া লাইছ, তোমরা শুইয়া লাইছ। রাজনীতি করো বাংলাদেশ, সেকেন্ড হোম বানাও কানাডার মালয়েশিয়ায় গিয়া। এত বোকা বাংলাদেশের মানুষ আর নাই। ঠিক কিনা? 24-এর 36-এর জুলাইয়ের পরে আমার ছেলেরা জাগতে শিখেছে, আমার মায়েরা বুঝতে শিখেছে, আমার বাবারা জানতে শিখেছে। কোনো সিটার বাটপা, কোনো 2 নম্বর বাংলাদেশে আমাদের উপরে আর নেতা হতে দেখতে চাই না ইনশাআল্লাহ। সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। এর ইসলামে আপনি যদি কোন যে হুজুর আপনারা এগুলো ওয়াজ করতে না চান, এই যে তো ওয়াজ তো না, আমরা তো এই ওয়াজ না শুনতে শুনতে ফাউ কথার ওয়াজ বানাই লইছ। আসল ওয়াজ হইল এইটা, যখন যেটা সামনে পড়বো এই ব্যাপারে দেশের আলেম ওলামারা তোমাদেরকে পরামর্শ দেবে কি করা লাগবে, এটাই হলো আসল ওয়াজ। ঠিক কিনা? আমার এলাকার বন্যা, আমি হুবনার ওয়াজ করে লাভ রাখি না। এলাকার ভিতরে বন্যা চলতে আছে, আমি কই পাহাড়ও কেমনে থাকবেন জানেননি? বাসাবেন গা লইয়া এলাকার বন্যা চলতে আছে, আমি পাহাড়ের ওয়াজ করাম গীতা। সামনে দেশ নির্বাচন, আমি হয়তো নির্বাচনের ওয়াজে করণ লাগবো। কিতা করলে ইমান থাকবো, কিতা করলে ইমান যাইবো, এটা বলা আমার উপরে দায়িত্ব। ঠিক কিনা? সুতরাং বেঈমান হইয়া যেন আমরা কবরে না ভাই। তাইলে আল্লাহ কি রে বানাইলো জিগান না, দেখবেন তো আইয়া পড়বো কথা। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মাওলা রাব্বে কারীম তুমি কেন মানুষ বানিয়েছ বলে দাও। আল্লাহ বান্দারে কোরআন পড়ো, কোরআন খুলো, কোরআন বোঝো। কোরআনের ভিতরে আমি বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআন পড়ে দেখি, কোরআনের ভিতরে 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আবাদত করো শুধু তোমার রবের। সুবহানাল্লাহ কয় না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে কথা না, জাতির পিতাকে আপনি অন্য কেউ কোনের মত আছে? 17 বছর তো চেষ্টা করছে, ফলাফল নাকি ঢুক গেলে সুইঙ্গার মতো সাবাইয়া বন্ধ করে হলাই যায়। ঠিক কিনা? 17 বছর কত চেষ্টা করা হয়েছে জাতির পিতা মুখস্থ করানোর জন্য। বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কিনা? তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবুদু রাব্বাকুম, আবাদত করবা শুধু রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারই বানান নাই, তোমার যত উপরের দিকে আছে সবাইকে যিনি বানিয়েছেন তিনি কে? কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যদি একমাত্র আল্লাহর ইবাদত করো
তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ভয় কারে কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো শুনো শুনো, কাদ আফলাহাল মুমিনুন, যদি তোমরা মুমিন হইতে পারো তোমরা সফল কাম হয়ে যাবা। আবার শুনো, সফল কাম মুমিন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনের চিহ্ন হইলতে যখন নামাজ দাঁড়াইব মনে হবে যেন মানুষটা ভয় পাইছে, ডরাইছে। সুবহানাল্লাহ কইতাম না? তো আমি জানতে চাইলাম আল্লাহ নামাজ আবার ডরাই কেমনে? নামাজও ডরাইলে নামাজ পড়াম কেমনে? আল্লাহ নবী কয়, এই তুমি কি বুঝছো না কারে ডর কয়? যেটা তুমি করারও বুঝো না, আমার কাছে আইয়া পড়লে তো সারে। গেলাম নবীজির কাছে, নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। কি মজার মজার কথা শুনতেন সান্নাত আজ কটা কথা হইনা যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহ, তিনি ফকিদের নেতা। মুফাসসিরদের নেতা হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজও দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার, নামাজও দাঁড়াইছে। নামাজের নমুনারা দেখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এমনভাবে নামাজ পড়তে আছে যেন নামাজের ভিতরে আমার আল্লাহরে দেখতে আছে। সুবহানাল্লাহ কয় না? গাল বাইয়া বাইয়া পানি পড়ে আল্লাহর লগে কথা কয় যেন আল্লাহ জিগায়, এই কি কইতে চাও? আল্লাহ কিচ্ছু কইতাম চাই না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কারো প্রশংসা করি না, আমার ফির সাহেবের না, আমার আব্বার না, আমার আম্মার না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার বউয়ের না, আমার ফুতের না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্য। এটা কি মুখের কথা না মনের কথা? কয় কেন আল্লাহ, আপনি যে আমার গত বছর বন্যা দিলেন, আমি কি কেউর বাইক গেছিনি? আমি তো নামাজ পড়ে পড়ে আপনার কাছে চাইছি, আপনার আমার ওষুধ দিলেন, আমি তো কোনোদিন ডাক্তার দেখাইছি, কথা সত্য, কিন্তু মনে মনে বিশ্বাস ছিল অসুখ ভালো করে দিতে পারেন যিনি, তিনি কে? আমি তো আপনার প্রশংসায় করি। আমি দি খাইয়ে কই আলাই আলহামদুলিল্লাহ, না খাইলেও কই আলহামদুলিল্লাহ, মাহফিলও বইতাম পারলো আলহামদুলিল্লাহ, খেরুই থাকলো আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন আমরা আমরা আপনার প্রশংসা করি? এই কিছু না ফাও অন্য কারো না? কয় তাই নাকি? কহ আরও কথা আছে, আল্লাহ কয় কি? কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আপাতত করি শুধু আপনার সাহায্য চাই শুধু আপনার কাছে। আমরা কারো সাহায্য চাই না কারো কাছে, কারো আবাদত করি না। আবাদত যায় পারি কম করি আর বেশ করি আপনারে তো করি। আমরা কি মাজারও সেজদা দেই না? বেড়াইছি আমরা। কত মানুষের মাজারও সেজদা দেয়, আমরা ফিরেও চাই না। কত মানুষের ফিরের ফাও সেজদা দেয়, আমরা এটা নাই। কত মানুষের ফিরের ফাও সুমায়, আমরা এই সুমা সুমিত নাই। কত মানুষের বুইরাঙ্গুল শোয়, আমরা এই সুয়া সুইত নাই। সিটাগাং কত মানুষের মাজার দুই আইনা পানি খায় বোতল বইরা, আমরা এটা পানি মানি খাই না। ঠিক মেরে আমরা সেজদা দেই কারে? মাজারও গিয়া ফিরের ফাও সুমাই বুইরাঙ্গুল সুই, আমরা কি গোসলের পানি খাই? আচ্ছা, মানুষ কত জায়গার খারাপ হইতে পারে? একটা মানুষের গোসল করে কত জায়গা বাইয়া পানি যায়। এবার আর জায়গার কথা মনে পড়ে গেছে, গা আয়ুষ দিয়া লাইছে। এই জায়গাটি সকলের আসেনি রে, হেবার আমার চায় আসেনি, এখন চাইতেন কইছি কার বানের ভাগ্য সাউন্ড যেত না। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কানছি, সবটি জায়গার নাম তো আমি মাইকেও কইতাম পারি না, জানি কইতাম পারি না, কোন যায় না বাইও। কেমনে মানুষের রুচি লয়, ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, হেবারে গোসল করায় মুড়ি দ্বারা সেই পানি বোতলও বইরা নিয়ে খায়। এটা তো যেমন তেমন গেছিলাম 20 গ্রাম, কি গ্রাম
ইয়াজি গেলাম ভাই আমরা কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া সিটাগাং ফিরের পর শেষ দাদা মাজারও শেষ দাদা ফিরের পর সময় বুড়াম গোসল গোসলের পানি খায় তোমরা এগুলো কিছু আসেনি কই জি হুজুর আমরা এগুলো বেডিয়ে ফিসা বুঝছি বেডিয়েতে তো নাউজুবিল্লাহ কইতেন না এবার না কইছে ভাই তারা কো বেডিয়েতে ফিসা বুঝছি আমরা কি খুব খুশি লাগতেছে নাকি তারার সঙ্গে মত ইস যদি বেরিয়ে ফিসাব বাড়িতে গুলাগুলি করতাম ফেললাম না তোমরা নাউজুবিল্লাহ লইয়া পড়বো না তোমরা কবে যে ইমাম হইয়া থেকে বেরিয়ে কি রাজ্য গুজরে ঠেলা দিয়ে একটা আমি শুধু খেলাগুলো গিয়ে লক্ষণ বেশি সুবিধার না পা নাউজুবিল্লাহ কও তাহলে আমরা আবাদত করি কার শুধুমাত্র কার কেবলমাত্র কার একমাত্র কার কেমনে করবো আবাদত আমার বাগমারা মাদ্রাসার সুইটে বলারা অজুর কয় ফরজ জানে গোসলের কয় ফরজ জানে আর বুড়া বেড়া হাইকা মশা দিয়ে রয়েছে আমি সামনে বড় হয়ে গেছে গা দাড়ি বেঁকা সাদা হয়ে গেছে গা গোসলের কয় ফরজ এখনো জানেন অজু বঙ্গের কয় ফরজ জানে না রোজা বঙ্গের এই যে রোজা ইতি আছে কি কে কারণে রোজা ভাঙলে এই নিয়মটা তারা এখনো আসেনি নেই করবা কতক্ষণ আসেনি হুজুরে যখন ওয়াজ করছে যে গোসলের কয় ফরজ জানেন না অজুর কয় ফরজ জানেন না মিয়া হ্যাঁ মাটি লইয়া বইয়া রয়েছে একবার ফাল দেখে কি পারি না মানে আমরা পারি না আমরা কত কন আপনার কন অজুর কয় ফরজ কয় 17 ফরজ কয় ফরজ হুজুরে বুঝছে না ভাবদের কত কন নামটা কন 17 নাম কন হ্যাঁ তারা কইতে 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 কই আলিছে 19টা তো কইছে অজুর কয় ফরজ কইছে এখন গন্যা পাওয়া গেছে কয়টা হুজুরে আপনি নিজের বুড়ো করলেন 17টা কনের বেলা দিয়ে কই আলেন 19টা তাই দেখো আরো পারি ডরে কইটা আরো পারেতে এরকম উদাম করে সিমুজিং মধ্যে ফতফাত ফতফাত করে খিসন যাইতো তার টেবিল আরো পারে বিলেতে বড়বড়া ডোবরা দেখছে কাটা ঢুকছে নাউজুবিল্লাহ কাও জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান তাইলে আমরা চাইব কার কাছে আজাগাত পূজাকে দিকে সাইয়ার না অনুরোধ অনুরোধ আল্লাহ আছে ওখানে সাইয়াদ হ্যাঁ নয় সাইয়াদ আরে কত তার একটা মনে পড়ছে দেখি করে তা দিল্লির মসজিদে তখন বসা আছে সম্রাট শাহজাহান সম্রাট কথা কেন সম্রাট এদিকে সম্রাট সম্রাট শাহজাহান কি ছোট রাজা না বড় রাজা রে বিরাট বড় রাজা এই জমানায় সম্রাট শাহজাহানের আমলে একবার রাস্তা তাইটা ভিক্ষা করতেছে ভাই একটা ফাই ভাই একটা ফাই ভাই একটা ফাই তারা মুরব্বীরা ফাই বুঝবো ফলাফেনে ফাই বুঝতো না ফাই মানে একটা পয়সা 100 পয়সায় 1 টাকা তখন ফাইয়ের দাম আছে ওখান তো টেহারও দাম নাই সেদিন দেখি রানীর বাজার 2 বারে ঘুষাঘুষি করতে আছে আমি ওই কেড়াই দিয়ে তার 1 টাকা ভিক্ষা দিলাম কেড়েতে ঘুষি দিয়া লাইছে নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কোনটা কেন নাউজুবিল্লাহ ও মুসলমান সম্রাট শাহজাহান সম্রাট সম্রাট ভিক্ষা করতেছে একবারে রাস্তা দিয়ে ঘুরে আর ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই একজনের খুব মায়া লাগছে হারে 100 জনে দিলেন 1 টাকা হয় আর আমরা তো সবাই কয় মাফ করেন তে কেমনে রে কয় টাকা পাইব তারে গিয়া কয় ভাই এমনি ফাই ফাই করে কত কই চাইবেন আমরা যে রাজা কি নাম না এবার আর মনটা বড় একেবারে মনটা নরম কোনো মতে যদি সামনে গিয়া কান্দা কান্দা চাইতেন পারেন ডাব্বা দিয়া দিব বইয়া বইয়া খাইবেন তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে গেটো গিয়া দাঁড়াইছে দারোয়ানে কয় কি চাই কয় রাজারে চাই কয় রাজায় গেছে মসজিদ রাজায় কো আগের দিনে আপনি প্রাচীন সভ্যতার ইতিহাসগুলো আপনি পড়েন এই যে আপনার বেবিলিনীয় সভ্যতা বলে স্পেনের কর্ডোবা ভারতের দিল্লি এই যে মসনদ ইরাকে ইরানে যে রাজা বাদশারা ছিল মুসলমান তাদের রাজদরবারের ভিতরে একটা মসজিদ করতো যেন এই রাজার নামাজ যেন কাজা সুবহানাল্লাহ বলবেন না আগের দিনে রাজা বাদশার নামাজ পড়তো খারাপ কাম করতো না তা না কিন্তু 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো তা আমরা নেতারা পড়েনি কথা পড়েনি পড়ে ফরজ নামাজ যেমন তেমন জানাজা যে পড়েনি ফরজ পড়লে পরে না পড়লে না কর্মী মারা গেছে জানাজা দেবে না হাত দাইয়া পড়ে ঠিক কিনা কম তুমি জানাজা পড়নের লেগে হাত দাইয়া পড়ছো বাঘ মারা ফজরের খবর কিতা ফজরের তোমাদের একটা ঘুমায় এতে
তাই যেই দিন জানাজা করছে জুহরের পরে সেই দিনতে জুহর করছে কিনা এটাও তো সন্দেহ আছে, ঠিক কিনা কম? জানাজা যেমন ফজর যেমন তেমন, ফরজ যেমন তেমন, জানাজার বেলা আমি বলি সারা জীবনের জানাজাটি যদি এক পাল্লার দাও আর ফজর নামাজের ফরজের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, সারা জীবনের জানাজা ফজরের একটা রাকাতের সমান হবে না, ঠিক কিনা? অথচ আরেকটা মনে পড়ে গেছে কইটা ওই হুজুরে যে ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলেইলেও একটা ফরজ ওই তো কথা কি মিশানো সত্য? সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ হইব? নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ। একবারে খেলিয়া হুজুর নফলটি কি পাও গেল? এত নফল যে পড়লাম জীবনে, সবজি মিলে যদি একটা ফরজ দেওয়া তো পড়লাম কি তা তৈলে আপনি কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুর 40 বছর ধরে ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? এইটা তো আর জীবনে জিজ্ঞাসা না, কইসিও না, কোনো কিতাবেও পাইছি না, কিতারে কথা এবারে ধুম ধরে কত বইয়া থেকে ওই বুঝছি আমার হলে হইতো না, আল্লাহ সাহায্য না করলে আমি আজ ধরা খাইয়া যাও না, বাহ্য কোনো যাইতাম থাকতাম না। তখন এবার আল্লাহ ডাক দেখো, আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ও তুমি না কইছো যারা তোমার পথে চেষ্টা করে তুমি তারা রাস্তা দেখাই দাও। ওখানে আমি যে কইয়া বইলা আর তারা যে জিগাইলো কয়লা নফল মিলাই একটা ফরজ হয়, কিতা কইতা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকবে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, নো টেনশন, তুই সা 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 চাইতে দেরি আমি দিতে দেরি নাই। আবার আল্লাহ কয় যা দিয়া দে জবাব, আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। হুজুরও কয় কি তারা জিজ্ঞাসলাম, কয় জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। আবার হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা নারিকেল সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি গাছ হয়, এতটা নফল মিলাইলে একটা ফরজ। তো সারা জীবন যদি 1 কোটি নারিকেল সুপারি গাছ যদি আপনি একখানে মিলান, একটা নারিকেল গাছ বানান যাবো? আমার কথা কয় না, বানান যাবো? পৃথিবীর 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান আবার বাদশা নামাজ পড়তে গেছে আমরা দেশের, তারা ফরজ পড়লে পড়ে না পড়লে নাই, দল ঠিক রাখনের লেখা জানাজা পড়ে আর নামাজ একবারে পড়ে না তা না, নির্বাচন আইলে তারা আঞ্জা দিয়া ধরে, ঠিক রে। সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইলে করতে জানি একটা টুপি মাথার দেয়ালায় করতে জানি নামাজ শুরু করে দেয়। সারা বছর তোমার নামাজ লাগে না। এই নামাজ ফরজ হয়েছে কি নির্বাচনের লেগা না মুসলমান হিসাবে? তো মুসলমান হিসাবে নামাজ ফরজ হলে তুমি নির্বাচন আইলে নামাজ পড়ো, নির্বাচন গেলে নামাজ ছেড়ে দাও, কারবারটা কিতা? তইলে বুঝে গেল নামাজ কাহাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। কিতা এরকম মকতক না এরকম আমরা তারা দিয়ে এই নির্বাচন আইলে পরে নির্বাচন গেলে দেওয়ার নামাজ লাগে না, তো এটি কী নামাজ? এটি বা সম্রাট শাহজাহান এখন যখন দরজাত গিয়া ভিক্ষুক দাঁড়িয়েছে, কথা মনে আছে নি রে? ভিক্ষুক কই আছে? দারোয়ান কয় কি চাই? রাজা রেছে, রাজা হন মসজিদ। হ্যাঁ তো আমি আর বইয়ে থেকে কি যাই মসজিদে গিয়ে ফিসিরিয়া বইয়া রয়েছে, একজন একজন করে নামাজ শেষ হয়েছে, একজন একজন করে বাড়ি যে গীতেছে। তো দেখলো যে এতক্ষণ ধরে বইয়া রইলাম, রাজা জানি কোনটা চিনিও তো না, তো একবারে গেছি রাজা ওই যে কোনাত বইয়া রয়েছে এটা তো রাজা। তাই মনে করছে তার ফিসি দিয়ে বইয়াতেই যাইতে রইলে দেখাম রাজার ফিসি দিয়ে বইয়া রয়েছে, নামাজ শেষ, সব বাড়ি গেছে, মুক্তাদি মুতোয়াল্লি মুসল্লি সব ইমাম সাহেব সব বাড়ি গেছে গা, খালি রাজায় বইয়া রয়েছে আর বইয়া রয়েছে ভিক্ষুক। কয়জন? আপনারা তো সহজে কয়ে লিখছেন 2 জন। আমি দাউদকান্দি কয়েকদিন আগে মাহফিল গেছিলাম, গিয়াজি গেলাম কয়জন? আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম নি? আমরা এই এলাকা তো আজ করে সুবিধা আছে, তারা ইশারা ইঙ্গিত বুঝে। কয়জন? তো রাজায় আর ভিক্ষুক। তো রাজা নামাজ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি, তুমি না আসল রাজা। ওরা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই,
আমার দেশের ভিতরে জমিনে ফসলে বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফুল দাও, ফল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, সমাজে শান্তি দিয়া দাও। খালি ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মোনাজাত শেষ কইরা বাড়িতে আছে, বারণের আগে দেহে ফিসি দিয়ে আরেক বেলা বাড়িতে গেইতে আছে। ভিক্ষু আস্তে করে ফাতলা ফাতলা খাইছিয়া খেতে বাড়িতে গেতেছে। রাজা ডাকি এমনি চাই, আমরা তো ফাই ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এটা বুঝি কোথায় রে, সে এমনি চাই। আবার রাজা ডাক দেওয়া কয়, ও ভিক্ষুক, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহ রাখি আপনি রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না রে, আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। আপনি আল্লাহতে কইয়াই না দিবেন, আমি বুঝি কইতাম জানি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হয়েছে, লস হয়েছে না। কয় এতদিন তো আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, রাজা বাচ্চারা কই ভিক্ষা করে জায়গা চিনতাম না। আজকে আপনার দরবারে এসে আমার একটা লাভ হইছে, রাজারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এখন থেকে যদি দরকার লাগে চাইব ওই আল্লাহর কাছে, আর রাস্তায় রাস্তায় না, দরজায় দরজায় আর ভিক্ষা না। কার কাছে? ও মুসলমান, এমন একজন দাবি মহিলা ছিল, নাম ছিল রাবেয়া। সুবহানাল্লাহ কয় না? কি নাম? রাবেয়া মানুষের বাড়িতে কাজ করতেন সারাদিন। রাবেয়া এত বেশি আল্লাহরে ডাকার সুযোগ পাইতেন না। মাঝরাত যখন হয়ে যেত, রাবেয়া সবাই যখন দেখতো ঘুমিয়ে পড়েছি, কেউ জাগনা নাই, রাবেয়া আস্তে করে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর লগে কথা কয়। কার লগে? কথা কয় না, কার লগে? আল্লাহর লগে কথা কয়। কি কয় শোনেন ভাই। ওই সাদ্দর, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, বসো। আরে বল না, আর সিটটা সিটটা লইয়া বইয়া থাক না। এবার আনছে তো তাইরে তাইরে দেখাই উঠোনের লিখবে, উঠতো না তাই যাইতো না। আম্মু বসো, বইব তাই বইব। আমিন কর, জোরে কর, আর জোরে। মাজরা সব ঘুমায়, রাবেয়া ঠান্ডা পানি ওযু কইরা তাহাজ্জুদ পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া কি কয় শুনেন, কতর ওজন কত? সুবহানাল্লাহ কয় না? কতর ওজন কত দেখো। রাবেয়া কয়, গভীর খেয়াল, গভীর খেয়াল। রাবেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, জীবনেও তোমাকে শুইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ, ও সারাটা দিন আমি তোমারে ডাকি না, সারাদিন মানুষে তোমারে ডাকে। সব মানুষের সামনে ডাক দিতে ভাল লাগে না, আমি কোথাও একলা একলা ডাক দেওয়ার লেগে বইয়া রইছি। তুমি তো ঘুমাও না, আর আজকে আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। সবাই ঘুমাইলেছে, আমি ঘুমাইছি। কেড়ে 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 আমি ঘুমাইলাম না কেড়ে? আমি বইয়া রইছি নিরিবিলি জায়গাটার লাগিয়া। এখন তুমি আর আমি, মাঝে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ আর আমি রাবেয়া, তুমি আল্লাহ, আমি তোমার বান্দি। এবার গোপনে দুইটা কথা কই, শুধু তুমি শুনবা। তুমি শুনো, শুনো, শুনো। আল্লাহ, আমি তো কেউর কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে চাই। আমি খেয়াল করে দেখলাম, আমি রাবেয়া ছাড়া তোমারে ডাকার মতো লক্ষ লক্ষ বান্দা বান্দি আছে। আমরা বলে মনে করেন বলতে আছি, আমি মুশতাক হয়েছি। বাগমারা মানুষের হাজারো জনতা, বাগমারার মাঠে হাজারো জনতা ডাক। আমরা যদি নাও ডাকি, আল্লাহরে ডাকার মতো বান্দা বান্দি আছে নাকি নাই? রাবেয়া কয়, আল্লাহ, আমি না ডাকলেও তোমারে ডাকুন না, বান্দা বান্দির অভাব নাই। কত বান্দা বান্দি তোমারে আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। আল্লাহ, ও আমি সারা তোমারে ডাকুন না আছে।
কিন্তু সূক্ষ্ম একটা বিষয় খেয়াল করলাম, চিকন একটা বিষয় নজরে নিলাম। আমি সারা তোমারে ডাকুন না আছে, কিন্তু তুমি সারা আমার আর আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার আর নাই। ডাক দিল আমি তোমারে দেই, চাইলে আমি তোমার কাছে চাই, দেউন্যাও তুমি একলা, তুমি না দিলে আমি আর কার কাছে যাব? আচ্ছা শুনো, আমার ডাক যদি তোমার পছন্দ না হয়, আমার ডাকে যদি তুমি বিরক্ত হও, তাইলে একটা কাম করো, তুমি যদি আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণতা না দাও, তাইলে তুমি একটা কাম করো, তুমি আমার আরেকটা আল্লাহ দেখাই দাও যে আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণ করে দিতে পারে। তুমি জানো না আমার কেউ নাই, আমি সুন্দরী মহিলা ছিলাম, আমি বিয়ে দেওয়া বসি নাই। আমার কাছে কত মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি বলছি না আমি কাউকে ঠকাইতে পারবো না। মানুষে কয় তুমি ঠকাইবা কেমনে, তুমি তো সুন্দরী মহিলা, সুঠাম দেহের অধিকারী, তো তোমার মানুষের ঠকাইবা কেমনে? যে বিয়ে করে তোমার জিদ বয় না। রাবেয়া কান্দে আর কয় মানুষের দুইটা দিক থাকে, একটা হইল মন, আরেকটা হইল দেহ। আমার যদি কেউ বিয়ে করে দেহ পাবে, মন পাবে না। আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি, আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি, ওইখান থেকে আমি আর ফেরত আনতে পারবো না। শরীরটা পাইব, মনটা পাইতো না, তাইলে যে বিয়ে করবে সে ঠকে যাবে। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার কে আছে আমি যারা ডাকতে পারি? তুমি ছাড়া কে আছে আমি যার কাছে চাইতে পারি? তুমি ছাড়া কার ক্ষমতা আছে আমার দিতে পারে? তুমি আমার আল্লাহ, ঠিক কিনা? চাইও তোমার কাছে, দিবও তুমি, আমরা না আল্লাহ নাই। আর যদি মনে করো তুমি দিবা না, তাইলে একটা আল্লাহ দেখাই দাও। কায়দার কথা রে, না পারলে তুমি একটা আল্লাহ দেখাই দাও, আর নাইলে তুমি দেওয়া লাগবে, সারা উপায় নাই। অবাক আর মুসলমান ও কলজার টুকরা যুবক মুরব্বী আব্বারা, এই বছর সহ ৩৬ বছর হয়ে গেছে মুশতাক হয়ে যে ওয়াজ করি। ৩৬টা বছর দেশে দেশের বাইরে কত জায়গায় কত ওয়াজ করলাম। কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বাগমারা মাদ্রাসার ময়দানে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই, কিছুদিন আগেও কুমিল্লা বারে যার সাথে কথা হয়েছে, এই এলাকার কৃতি সন্তান জনাবে ঢোকের আবু মুসা ভুইয়া, সহসভাপতি মুরব্বী আলেমে দিন, এই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক উস্তাদ হজরত মৌলানা রমিজ উদ্দিন সরকার সাহেব, উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার হৃদয়ের কাছের মানুষ, অনেকটা জায়গা জুড়ে যার বাস, জনাব হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হজরত মৌলানা ওমর ফারুক মজুমদার, উপাধ্যক্ষ তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা ঢাকা, আরও আলোচনা করেছেন ভারেল্লা ইসলামী আল কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মৌলানা আল আমিন সালেহ। উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম,
মুরব্বিয়ানে আযম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন হয় আসা হয় না, না দেখা হয় না অনেক দিন। পুরনো মানুষ অনেকেই আছেন, নতুন ছেলেরাও বড় হয়েছে। তো যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একবারে আগাইয়া বসলে পেছনের লোক এখনই দাঁড়িয়ে গেছে, একেবারে আরো সামনে একবারে ইয়ারা কমলা রংটা পর্যন্ত আয় পড়ে। আর আয় না আর কুদ্দুর আয় আর অল্প কুদ্দুর আইতেন পারবেন। হ্যাঁ ঠিক আছে, আয় আয়। তুমি তো ময়লা হয়ে যেতেছে, তোমার পাঞ্জাবি আর একটু পিছনে যাও। সবাই আমরা একেবারে আগাইয়া বসি। হ্যাঁ, পিঠের সাথে বুক লাগাইয়া আপনাকে ফিক্সড করে দিয়ে সরেন। আপনি ততক্ষণ এটাতে দাঁড়াই থাকা লাগলো কেন? ততক্ষণ কই ছিলেন আপনি? আমি যখন খুতবা দিছি তখন আপনি ছিলেন না এখানে? আরও আগাম কথা বুঝেন নাই? তা আপনি হুতনেল্লা জাগা লয়ে বইয়া থাকবেন, আরেকবার রেখে দিতে পারতো না। কারবারটা কি? হ্যাঁ, এটা কি সুন্দর কথা? আপনি আরও আগাইতেন পারেন না? কথা বুঝেন না কেন? বুঝলাম না। আরে আসেন, সামনে আসেন। হ্যাঁ, আপনি এসে ছাত্র গলার ফেস দিয়ে রাখছেন, আর কিন্তু আমি বললে ফুলিয়ে ফোনা করেন কিনতে। এই ক্যাপ, এই ক্যাপ রগবা করতে টুপি করতে রগবা। সবাই আসেন। এই যে ওখানে আবার ফাঁকা জায়গা হয়েছে, দেখতে পাচ্ছেন লোক, জায়গা হচ্ছে না। তো এরকম করতেছেন কেন আমি বুঝলাম না কিছু। তারা আগে এসে দেখে আর কি ওরা বইতে দিত না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে ঢুকে যান। পূরণ করেন, সামনে খালি জায়গাগুলো পূরণ করেন, সামনে আগে বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না। কর্নারটা খালি, পুরাটা খালি। এদিক দিয়ে সামনে, এদিক দিয়ে সামনে আসেন। আমার ছেলেরা, তোমরা কলিজার টুকরা যুবকেরা এই সাইড দিয়ে চলে আসো তো। ওই যে দুইজন দাঁড়াই রয়েছে, এদিক দিয়ে আসো। একবারে সামনে বসবা না, সামনে আইসা পড়েন। আরো সামনে, আরো সামনে। আহা, বইতেন না করি, বইয়েন না, আরো গাই আইয়েন। আইয়েনও ফাঁকে আইয়েন, এখনো জায়গা আছে, আইয়েন। হ্যাঁ, আরো আসেন। এই যে আপনি যে এই যে মুরব্বী লাল রঙের রোমাল পরেছে, আপনার সামনে জায়গা নাই? এবারে সামনে জায়গা নাই রে। কিদা মাটি কে রে? এখনো মাঝে দিয়ে ফাঁক করলো কেমন? আসো, এদিকে আসো। জি, আচ্ছা বুঝছি। আর আপনার মিল্লা বইতেন না পারলে আমার সমস্যা কী হয়? আমরা ঢাকাইস্ত দর কেউ আনছি না। যারা এখন আইসে বাঘমারা ছোট না বরকাম তা তারাই আপনারাই ব্রাহ্মণ খাড়া। তা আপনারা যদি মিল্লা না বন, আমি যদি বয়াইয়ে জোর করে বয়ানের ঠেহা কি? আপনারা যে কবে থেকে এরকম হয়েছেন কি? আপনারা মিল মিস করবে গেছে, আমার কি দেখো? আমি তো কইছি আছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর কোনো মতো হয় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে। বাচ্চারা শুধু এদিকে তাকাই ফেলেন, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি বছর আগে মানুষ তৈরি করেছেন। এই মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসছেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। এমন একজন নবী পাইবেন না, তিনি নবীও ছিলেন, তিনি রাষ্ট্রের রাজাও ছিলেন, বাদশাও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আপনি পাবেন না যে উনি শুধু নবী, একজন আপনি পাবেন। একেবারে শেষ যিনি আমাদের যিনি নবী, তিনি নবীও ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবী তিনি নবীও ছিলেন, তিনি গোটা পৃথিবীর রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার গোটা পৃথিবী শাসন করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন একজন নবী পাবেন না যেই নবী শুধু মানুষদেরকে ধর্ম শিখাইছেন, দিন শিখান নাই। অর্থাৎ নামাজ রোজা ইবাদত বন্দিগি শিখাইছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি শিখান নাই। এমন একজন নবী আপনি পাবেন না, ঠিক কিনা? আমাদের নবী 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত তো পেয়েছেন আগেই, তার নবুয়ত জানা কথা, তিনি নবী, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে তার 40 বছর বয়সে। 40 বছর বয়সে তার নবুয়ত যখন প্রকাশ পেয়েছে, 53 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন মক্কায়। 53 বছর বয়সে তিনি চলে গেলেন মদিনায়। চলে গেলেন বলতে যেতে বাধ্য হলেন, উনি যেতে চান না। যাওয়ার সময় উনি কাঁদছেন। আমার দিকে ঘুরে বসেন, এই যে এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। আপনার চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, সভাপতির চেয়ারটা একটু কোনাচ্ছে ঘুরানো করে, একটু আসতে ঘুরাই দেন। এই প্রিন্সিপাল হুজুর একটু ঘুরান চেয়ারটা আমার দিকে। আপনি আরও কোনো দেন, এবার এটা আগুয়াই দেন, আপনি আগুয়ান এই জায়গাটা বইয়া আমার দিকে ঘুরে পড়বেন। হ্যাঁ, এই মার্শাল্লাহ, আপনি হুজুর সাড়ে আর একটু ঘুরে পড়বেন, ঘুরেলাম চেয়ারটা ঘুরান। এই ওয়াজ হইলে হ্যালো চাইয়া দিছি, হয় না মনে হচ্ছে না আপনারা নির্বাচন করবো এই এলাকা। আমিন কর জোরে। তো সব নবীরা কি করছে? নবীর নবুয়তের দায়িত্ব পালন করছে, আবার রাষ্ট্র পরিচালনা করছে। তাইলে বোঝা গেল আমরা যে ফিরসাদ আমরা ভাগ করে নিছি, যে ধর্মটা আমরা ভাগও দেন, রাজনীতিটা আরেকটা দিয়া লাগে। তো এমপিও এক বেড়ায়, ফিরসাবও আরেক বেড়ায়, চেয়ারম্যানও এক বেড়ায়, ইমাম সবাই আরেক বেড়ায়, মেম্বারও এক বেড়ায়, মুয়াজ্জিনও আরেক বেড়ায়। কিন্তু পুরা পৃথিবীতে যত জীবন ইসলাম ছিল, সব সময় যিনি নবী হয়েছে তিনি রাষ্ট্রের প্রধান হয়েছে, যিনি খলিফা হয়েছে তিনি আবার মসজিদের ইমাম হয়েছে। সুবহানাল্লাহ করা দরকার। 4 জন খলিফা, হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন 4 জন রাষ্ট্রের, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আবার মদিনা মসজিদে নববীর তারা খতিব ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা দেশও এরকম দেখছেন কোনোক্ষণ? আমরা দেশও মেম্বরে মুয়াজ্জিন হয় না, আবার মুয়াজ্জিনে এই ঝামেলার ভিতরে আমারই নিয়েন না। তারপরে যা এই চেয়ারম্যান সাহেবে ইমাম হয় না, ইমামের চেয়ারম্যান হয় না, চেয়ারম্যানদের ইমাম হওয়ার যোগ্যতাও থাকে না। আমাদের দেশে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে যেহা খুশি হয়েছে আমরা, আগে আমরা গরিব আসলাম, সোনের গড়াছি, টিনের গড়াছি, কোনো মতে ও বৃষ্টি আইলে সালাদ ধরে বেড়াইতে বয়ে থাকতো, বেড়াইতে বদনা লইয়া মগ লইয়া সুইটা সেটা বেড়াইয়া, বাস এই বিছনাপত্র এখনও থুবাইয়া উফরে দিয়া পলিথিন দিয়া ঘুরিয়া যাক কোন ব্যাগ আইতো। আমরা যখন সোনাকান্দা মাদ্রাসা করছি, মাদ্রাসার হোস্টেলও পানি ভরতো,
মেঘটা আওয়ানের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া লইতো পলিথিন থাকতো বিস্তার তলে এইটারে গুছাইয়া গেছে পলিথিন দিয়ে ঘুরে বইয়া থাকতাম মেঘ থামলে এরপরে ইতিহাসের আবার ভূতর না ওইটাই বইয়া থাকা। কিন্তু দেখেন আমাদের টাকা হয়েছে, এখন কিন্তু পয়সা হয়েছে। বাঘমারা মাদ্রাসা তারা 70 লাখ টাকা দিয়ে জায়গা কিনা বইয়া রয়েছে, 70 লাখ। খেলা কথা এটা, কিন্তু লাভ হইব কি? এখন আমাদের টাকা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে, আমরা মাদ্রাসার জায়গা বাড়ছে, মসজিদ ফাঁকা হয়েছে, আমাদের শান্তি বিদায় হয়েছে। ঠিক কিনা? শান্তি আছে, যাও কুদ্দুর আছে, এটা আছে মসজিদ। মসজিদে আছে কেরে ইমাম সাহেব আতুইরা হোক ল্যাংরা হোক, কান্দা হোক কুইরা হোক, দেহতার হোক আর বুদ্ধিমান হোক, দেখতে বাইটটা হোক আর লম্বা হোক, বংশাবলী হোক আর সাধারণ হোক, ইমাম সাহেব হুজুরদের সবাই মিল্লা মানে। এখন ফির সাহেবে ফিসে খেলিল, ইমাম সাহেবে যখন কয় আল্লাহু আকবার, আবার ওই ইমাম সাহেব আল্লাহ আকবার, ফির সাহেবে হোক আল্লাহু আকবার, এমপি হোক আল্লাহু আকবার, মন্ত্রী হোক আল্লাহু আকবার,